No call, no video call. Understand? Tiana? শেষে আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত আমাদের গন্তব্যে। কি ভয়ঙ্কর, এমন কাছাকাছি বাঘ দেখা, বাঘের এক একটা থাবা দেখুন। হ্যালো, আজকে আমাদের পাতায়া প্রথম দিন। গতকাল রাতে আমরা পাতায়া পৌঁছেছি আনুমানিক 7টা-8টার দিকে। পরে রাতে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা হোটেলে ফেরত যাই। তো আজকে আমরা সকাল সকাল বের হয়ে পড়লাম। এখন যাব আমরা টাইগার পার্কের উদ্দেশ্যে। তার আগে দেখুন কি চমৎকার একটি হোটেল, অনেক রিজনেবল এবং বাজেট ফ্রেন্ডলি। অনলি 1200 বাত পার নাইট, মার্কল্যান্ড সি সাইড এবং মার্কল্যান্ড সি ভিউ। এবং আমাদের রুম থেকে কিন্তু চমৎকার সি ভিউ উপভোগ করা যায়। এবং দেখুন হোটেল থেকে বের হয়েই পাতায়া বিচ রোড, জাস্ট আমার পেছনেই 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো এত চমৎকার একটি জায়গায়, এত চমৎকার বাজেট ফ্রেন্ডলি হোটেল, সত্যি দারুণ। তো আমরা এখন যাচ্ছি পাতায়া টাইগার পার্কে। এখন একটা টুকটুক ভাড়া করব এবং টুকটুকি করে টাইগার পয়েন্টের দিকে যাব। ঠিক আমাদের হোটেল থেকে বের হয়েই ডান সাইডে আছে একটা 7-Eleven গ্রোসারি শপ এবং পাশেই আছে হলো টপস ডেইলি আরেকটি গ্রোসারি শপ। ব্যাংককে কিন্তু 7-Eleven-এর যেমন আধিপত্য, আমি পাতায়া আসার পর দেখলাম এখানে টপস ডেইলি এই গ্রোসারি শপটাও বেশ মানুষজনের আনাগোনা। এবং 7-Eleven থেকেও মানুষজন এখানে পাতায়াতে টপস ডেইলিতে বেশি যায় দেখলাম। 7-Eleven-এও যায়, কারণ আমরা যারা ফরেন ট্যুরিস্ট তাদের কাছে তো 7-Eleven প্রথম প্রায়োরিটি। তারপরেও টপস ডেইলি এই গ্রোসারি শপটাও খারাপ না, এখানেও দারুণ দারুণ সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। দেখুন আমরা এখন বিচ রোডে চলে এসেছি। কি দারুণ, কি চমৎকার লাগছে। হ্যালো, টাইগার পার্ক, টাইগার পার্ক, টাইগার পার্ক, টাইগার পার্ক। হাউ মাচ? হাউ মাচ? 150 বাত? 100? ওকে, আমরা 100 বাতে টাইগার পার্কের জন্য একটু টুকটুক ঠিক করলাম। দেখুন কি সুন্দর বিচ, এই সেই বিচ রোড পাতায়া, পাশেই বিচ, দূরে পাতায়া সেই বিখ্যাত সাইন দেখা যাচ্ছে। আমরা এখন টুকটুকে করে টাইগার পার্কের উদ্দেশ্যে রওনা দেব। কি চমৎকার পাতায়া বিচ, সারা পৃথিবীর মধ্যে খুবই জনপ্রিয়। যদিও পাতায়া সম্বন্ধে মানুষের বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা আছে, কিন্তু আমি বলবো একবার হলেও মানুষের পাতায়া আসা উচিত এই দৃষ্টিনন্দন দারুণ বৃষ্টি উপভোগ করার জন্য। আমরা এখন পাতায়া শহরের মধ্য দিয়ে টাইগার পার্কের দিকে যাচ্ছি। ঠিক পাশেই দেখছেন সেই বিখ্যাত ওয়াকিং স্টিক। রাতের বেলায় জমকালো আলোকসজ্জায় মুখরিত থাকে এবং ঠিক এখান থেকে খুবই কাছে জমটিয়েন যে সি বিচটা আছে। তো আমরা এখন টাইগার পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। তো অবশেষে আমরা এখন টাইগার পার্ক
আনুমানিক 15 থেকে 20 মিনিট সময় লাগলো। এবং একটা জিনিস আপনার সাথে শেয়ার করে রাখি, এখানে এই পাতায়া থেকে টাইগার পার্কের দূরত্ব আনুমানিক 12 থেকে 13 কিলোমিটার, কিন্তু ভাড়া নিয়েছে এখানে টুকটুক অনলি 100 বাত, যেটা ব্যাংকক শহর হলে আমি শিওর 500 বাতের নিচে কেউ যেত না। তো যাই হোক, আমরা এখন টাইগার পার্কের ভিতরে যাব। বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ এই টাইগার পার্কে এসেছে। সবার একটা ইচ্ছা বনের বাঘকে ছুঁয়ে দেখা। তো এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ, আপনি যদি বড় টাইগারের সাথে 10 মিনিট ছবি তুলতে চান তাহলে 810 বাত, মিডিয়ামের সাথে 710, এবং বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। সাফারিতে ঘুরতে গেলে 510 বাত, বিভিন্ন টিকিট প্রাইস। আমার ইচ্ছা আছে আমরা বড় বিগ টাইগারের সাথে ছবি তোলা। টাইগার পার্কের ঠিক ভিতরেই সুন্দর একটি ফুড কোর্ট আছে, বিভিন্ন কাবাব, ইন্ডিয়ান ফুড সব বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা এখন টাইগার পার্কের ভিতরে। এখানে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে কি করতে হবে কি করা যাবে না, যেমন মোবাইল বা ক্যামেরা ফ্ল্যাশ দেওয়া যাবে না, এতে টাইগার বিরক্ত হবে। দেখুন এক একটা বড় বড় সব টাইগার এখানে আছে। বাচ্চাদের কিন্তু বড় টাইগারের সাথে ছবি তোলা অ্যালাউ করে না এরা, বাচ্চাদের জন্য আলাদা স্মল টাইগারের ব্যবস্থা আছে, এবং সাথে একজন গার্জিয়ানও অ্যালাউ করবে, আদারওয়াইজ শুধু বাচ্চাদেরকে ছবি তুলতে দেবে না। এখানে মিডিয়াম টাইগার দেখুন, এখানে একটি বাঘ শুয়ে আছে, এই পাশে একজন বসে আছে, পিছনে একজন গোসল করছে, কিন্তু এই পাশে একটি বাঘ দেখেন কি দ্রুত পায়চারি করছে। এত কাছে থেকে বাঘ যে এত বড় হয় আজ প্রথম দেখলাম। এর আগে চিড়িয়াখানায় দেখেছি, বাট চিড়িয়াখানায় একটা দূরত্ব মেনটেন করা হয়, এখানে একদম কাছে থেকে বাঘ যে এতটা বড় হয় দারুণ। দুধারে বিভিন্ন অনেক বাঘ রাখা, যেমন একটি বাঘ শুয়ে আছে। এখানে একটা জায়ান্ট বিগ টাইগার দেখুন কিভাবে শুয়ে আছে। এখানে একটি দারুণ ছবি তোলার স্থান, সেলফি জোন। বিভিন্ন মানুষ টাইগারের সাথে ছবি তুলছে। Mobile phone, you can take photo and video without flash. No call, no video call. Understand? আন্ডারস্ট্যান্ড। অবশেষে আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত আমাদের গন্তব্যে। আমি খুব শিহরিত, বড় বাঘের সাথে সামনাসামনি এই প্রথম সম্মুখীন হব। একজন ইন্সট্রাক্টর আমাদের সাথে আছে, দেখুন একদম কাছ থেকে এভাবে বাঘ আমার দিকে কিভাবে তাকিয়ে আছে, খুবই ভয়ঙ্কর, লোমহর্ষক। ও মাই গড, একদম কাছাকাছি এভাবে বাঘকে টাচ করা এই প্রথম। ওয়াও, কি সৌভাগ্য, কি ভয়ঙ্কর এমন কাছাকাছি বাঘ দেখা। বাঘের এক একটা থাবা দেখুন, ও মাই গড, কি দারুণ, কি ভয়ঙ্কর। একেই বলে হয়তো দারুণ ভয়ঙ্কর।
หุ่นว่าตัวนี้นะก็ต้องได้หุ่น তো আমরা এখন টাইগারের সাথে ছবি তুলে তার গায়ে হাত দিয়ে তার সাথে সময় কাটিয়ে বাইরে বের হলাম। এক লোমহর্ষক অভিজ্ঞতা, এটা আসলে ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমরা নর্মালি যখন দেখি ছবিতে ভিডিওতে বাঘ যেমন হয়, কিন্তু সামনাসামনি যে বাঘের একটা কি বলবো, বাঘের একটা ভয়ানক রূপ আছে বা একটা ভয়ানক ব্যাপার আছে, সেটা আপনি একদম কাছে না গেলে কখনোই আসলে বোঝা অসম্ভব। সত্যি দারুণ এক অভিজ্ঞতা। যাই হোক, আমরা এখন টাইগার পার্ক থেকে বের হব। বের হয়ে আমরা আসলে এখনও আমার আসলে শরীর কাঁপতেছে, মনে হচ্ছে যে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। কাছাকাছি সামনাসামনি এভাবে বাঘ দেখা, বাঘকে ছোঁয়া, বাঘের লেজ ধরে উঁচু করা, আসলেই দারুণ অভিজ্ঞতা। আরেকটি ব্যাপার, আমরা যখন টাইগার পার্ক থেকে বের হচ্ছি ঠিক তখনই একজন ভদ্রমহিলা আমাদেরকে ডাক দিল এবং বলল যে আপনাদের ছবি তোলা হয়েছে, আপনারা ছবিগুলো কিনবেন কিনা দেখুন। কি দারুণ, বাহ, কে সুন্দর, কি দারুণ। অনলি 200 বাত।